যে 91 লক্ষ লোকের মধ্যে মাত্র 34 লক্ষ 20,000 লোক নাকি ট্রাইব্যুনালে গেছে। সব মানুষ অফলাইন অনলাইন বোঝে না। তারা অ্যাপিল ট্রাইব্যুনালে যাবার ক্ষমতা বা যোগ্যতা তাদের নেই। তারা এতটাই প্রান্তিক মানুষ, এতটাই গরিব মানুষ, এতটাই অশিক্ষিত, ফলে তাদের পক্ষে জানা সম্ভব হয়নি যে একটা কষ্ট, তাদের যে যন্ত্রণা, তাদের যে হাহাকার, সেটাকে অনুভব করতে হবে, সেটাকে অনুধাবন করতে হবে। অঙ্কের হিসেব যদি এই সবটা এই হারে এই গতিতে চলতে থাকে, ডিসপোজাল হতে আগামী হয়তো 100 বছর লেগে যেতে পারে। 100 বছর লেগে যেতে পারে। প্রথমে সর্বমোট 91 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে বিশেষ করে এই আন্ডার অ্যাডজুডিকেশন থেকে সেখানে 60 লক্ষ লোকের নাম প্রথমে বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মুনসেফ, জজ তাদের হস্তক্ষেপে এবং তাদের হিয়ারিং এর পরিপ্রেক্ষিতে সেখানে কিন্তু আপনার 60 লক্ষ থেকে সেটা 27 লক্ষে নেমে আসে। কিন্তু তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং হাইকোর্টের তত্ত্বাবধানে, কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে সেখানে অ্যাপিল ট্রাইব্যুনালের একটা ব্যবস্থা করা হয় এবং সেখানে রিটায়ার্ড জাজ 19টা বেঞ্চ সেখানে তৈরি হয় এবং সেখানে আমরা যতদূর জানতে পারছি 34,20,000 মানুষ সেই অ্যাপিলের ট্রাইব্যুনালে অনলাইনে বা অফলাইনে বা দুটোতেই তারা 34 লক্ষ মানুষ আবেদন করেছে। কেউ কেউ বলছে না 8 লক্ষ 20 লক্ষ করেনি। আমার বোধহয় বিভ্রান্তি ছড়াচ্ছে। যেটা জানা যাচ্ছে যে 34,20,000 মানুষ এ পর্যন্ত তারা ট্রাইব্যুনালে অফলাইন অথবা অনলাইন অথবা দুটোতেই তারা আবেদন করেছে তাদের নাম পুনরায় ভোটার লিস্টের অন্তর্ভুক্তির জন্য, এবং তারা স্পষ্টভাবে জানিয়েছেন তাদের আবেদনে যে তাদের নাম ডিলিট করেছে যুক্তিগ্রাহ্য কোনো বিষয় ছাড়া, এবং হুইমজিক্যালি এবং হ্যারিটলি দ্রুততার সঙ্গে করতে গিয়ে এই সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে। 34,20,000 লোক আপিল ট্রাইব্যুনালে তারা আপিল করেছেন, কিন্তু এ পর্যন্ত অনেকটা সময় গড়িয়ে গেছে। প্রায় 4 মাস নাগাদ চলে গেছে আপিল ট্রাইব্যুনালে। 19টা বেঞ্চ হয়েছিল। 19টা বেঞ্চের মধ্যে ইতিমধ্যে আমরা জানছি যে একাধিক বেঞ্চ প্রথমে একজন না করে দিয়েছেন। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন টি এস শিবজ্ঞানম, তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনিও তার কাজ ছেড়ে তিনি চলে গেছেন তার জায়গায়, তার বাড়িতে। এবং আরেকজন মিস্টার জাস্টিস বাগ, তিনিও দক্ষিণ 24 পরগনার দায়িত্বে ছিলেন, তিনিও কিন্তু তার শারীরিক অসুস্থতার কথা বলে তিনিও সেখান থেকে অব্যাহতি চেয়েছেন বা নিয়েছেন। ফলে সামগ্রিকভাবে যে ট্রাইব্যুনালের যে 19টা বেঞ্চ এখন কিন্তু 19টা নেই, অনেকটা কমে গেছে। কিন্তু যেটাও জানা যাচ্ছে এ পর্যন্ত ডিসপোজাল কতগুলো হয়েছে, 34,20,000 মানুষের মধ্যে এই মুহূর্তে আমার কাছে পাওয়া একটা তথ্য যেটা বলছে যে অ্যারাউন্ড 6,581টা, রাফলি 6,581টা ডিসপোজাল হয়েছে। 34,20,000 মধ্যে 6,581, সেটা হচ্ছে 0.26, অর্থাৎ 1%, 4 ভাগের 1 ভাগ, 1%, 4 ভাগের 1 ভাগ ডিসপোজাল হয়েছে। এবং তার মধ্যে যা জানা যাচ্ছে যে 61.5%, অর্থাৎ 4,043টা অ্যাপিল মঞ্জুর হয়েছে, অর্থাৎ তাদের নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্তির সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে, আর বাকি 1,267টাকে রিজেক্ট করা হয়েছে। ফলে সেখানে মঞ্জুর করা হয়েছে তার রেটটা অনেকটাই বেশি তুলনামূলকভাবে। কিন্তু সামগ্রিকভাবে 0.26, 1%, 4 ভাগের 1 ভাগ ডিসপোজাল হয়েছে, অর্থাৎ 99.74% এখনো ডিসপোজাল হয়নি। অঙ্কের হিসেব যদি এই সবটা এই হারে এই গতিতে চলতে থাকে, ডিসপোজাল হতে আগামী হয়তো 100 বছর লেগে যেতে পারে। 100 বছর লেগে যেতে পারে। কারণ জাস্টিসদের প্রত্যেকের বয়স হয়েছে, তারা বয়সের ভারে নুজো, তাদের কর্মক্ষমতা একটা সীমিত। ফলে সামগ্রিকভাবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে বিষয়টাকে আরো দেখা, আজকের যে 34 লক্ষেরও বেশি মানুষ তারা আপিল ট্রাইব্যুনাল করে তাদের বাড়িতে, এবং তাদের মধ্যে যে একটা কষ্ট, তাদের যে যন্ত্রণা, তাদের যে হাহাকার, সেটাকে অনুভব করতে হবে, সেটাকে অনুধাবন করতে হবে। এবং তাদের যে বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা কাটেল করার বিভিন্ন প্রান্ত থেকে প্রতি মুহূর্তে হুমকি দেওয়া হচ্ছে, প্রতি মুহূর্তে ভয় দেখানো হচ্ছে। কখনো বলা হচ্ছে যে আপনার ডিটেক্ট ডিটেক্ট আর ডিপোর্ট অ্যান্ড ডিলিট, দেখো, হ্যাঁ, ধরো, ওপারে পাঠিয়ে দাও এবং মুছে দাও। এই যে সমস্ত কথাবার্তা, এসব প্রবণতাতে সাধারণ মানুষ আতঙ্কিত, সন্ত্রস্ত। সন্ত্রস্ত কারা করছে? একটা গোষ্ঠী, তারা মানুষকে সন্ত্রস্ত করার কাজে প্রতি মুহূর্তে ব্যাপৃত রয়েছে। যে ডিলিশন হয়েছে,
অনেক মানুষের অভিযোগ যে একটা টার্গেটেড ডিলিশন হয়েছে, একটা নির্দিষ্ট যে রাজনৈতিক দলের বিরুদ্ধে ভোট ব্যাংককে টার্গেট করে তাদেরকে ডিলিট করা হয়েছে। ফলে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিষয়টাকে আরো বেশি গুরুত্ব দিয়ে দেখা এবং বিবেচনা করার দরকার রয়েছে। এবং আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলে, যেটা সুপ্রিম কোর্টে আবার বিষয়টা যাওয়া, যে কত দ্রুত এবং কিভাবে সে দ্রুত অন্ততপক্ষে 1 বছর বা 2 বছর বা 3 বছরের মধ্যে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করা যায়, তার জন্য একটা সুনির্দিষ্ট গাইডলাইন, সুনির্দিষ্ট একটা ব্যবস্থাপনা তৈরির বিষয়টা। এবং একই সঙ্গে আমরা আজকেও আমি একটা ফাইল করলাম এবং নিয়মিত ফাইল করতে হচ্ছে বা ফাইল করছেন, যে আমরা হাইকোর্টে, অনারেবল হাইকোর্টে আমরা রিট ফাইল করছি এবং সেই রিট ফাইল করার ফলে অনারেবল হাইকোর্ট বিভিন্ন ক্ষেত্রে নির্দেশ দিচ্ছে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে আপিল ট্রাইব্যুনালে যেগুলো পেন্ডিং আছে সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য একটা আদেশ দিচ্ছে। কিন্তু হাইকোর্টে কটা মানুষ আসতে পারে? সবাই তো আসতে পারে না। বলছে 91 লক্ষ লোকের মধ্যে মাত্র 34 লক্ষ 20 হাজার লোক নাকি ট্রাইব্যুনালে গেছে। সব মানুষ অনলাইন বোঝে না। তারা অ্যাপিল ট্রাইব্যুনালে যাবার ক্ষমতা বা যোগ্যতা তাদের নেই। তারা এতটাই প্রান্তিক মানুষ, এতটাই গরিব মানুষ, এতটাই অশিক্ষিত, ফলে তাদের পক্ষে জানা সম্ভব হয়নি। ফলে তাদেরকেও নিয়ে ভাবতে হবে, তাদেরকে নিয়েও চিন্তা করতে হবে। বিভিন্ন এনজিও, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, তাদেরও দায় এবং দায়িত্ব। আমার সহনাগরিকরা, তাদেরকে একটা টার্গেট করে তাদের নাম ডিলিট করার, ভোটার লিস্ট থেকে তাদের নাম সরিয়ে দেওয়ার এবং তাদের ভোট দিতে না দেওয়ার একটা প্রচেষ্টা থেকেই এগুলো করা হয়েছে বলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় অভিযোগ উঠে আসছে। ফলে তাদের নাম অন্তর্ভুক্তি যত দ্রুত হয় এবং তাদের, যেহেতু আপিলের ট্রাইব্যুনালে তাদের নাম রয়েছে, অর্থাৎ সাবজুডিস ম্যাটারটা বিচারাধীন বিষয়, ফলে তাদের কোনো রকম কোনো নাগরিক পরিষেবা থেকে বা নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, যেতে পারে না। এবং মহামান্য সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, বলে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কিন্তু যে বেনাগরিক, অর্থাৎ তাদের নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। ভোটার লিস্টে নাম নেই মানে সে বেনাগরিক, এরকম কোনো সরলীকরণ বা এরকম কোনো ভাবনার কথা যদি বলে সে ভুল বলছে। এটাও মহামান্য সুপ্রিম কোর্ট এটাকে মানে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তাই আমি বাংলার সমস্ত নাগরিককে আমরা বলবো যে একটা গোষ্ঠী, একটা কিছু ভুল মানুষ, তারা টার্গেট করে আজকের সমাজের একটা বৃহৎ অংশকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে তাদেরকে সন্ত্রস্ত করে, তাদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে চাপে রেখে, তাদেরকে দাবে রেখে তারা বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে না। একটা বাংলার আমাদের সহনাগরিকের একটা অংশকে সমস্ত অধিকার বঞ্চিত করে যদি তাদের সুযোগ সুবিধাকে কেড়ে নেওয়ার একটা যদি প্রচেষ্টা হয়, আমরা সবাই একযোগে সেই সমস্ত ভুল মানুষদেরকেই কিন্তু কোণঠাসা করব। কারণ এখানে ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান এখনো অটুট আছে। বিচার ব্যবস্থাকে কবজা করার জন্য সাম্প্রদায়িক শক্তি, ফ্যাসিস্ট শক্তি বহুদিন ধরে নানা রকম সমস্ত ব্যবস্থাপনা চালাচ্ছে, কিন্তু এখনো মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা এবং ভরসা আছে। গণতন্ত্রের যে তৃতীয় এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ জুডিশিয়ারি, অর্থাৎ বিচার ব্যবস্থা, ফলে তার উপরে আপনার আস্থা এবং ভরসা রাখুন এবং নাগরিক সমাজ আপনারা জোটবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। লড়াই করেই আমাদেরকে বাঁচতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এর কোনো বিকল্প নেই। তাই হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। হ্যাঁ, আবার বলছি, যে ডরেগা ও মরেগা, ডরনা নেই, লড়াই করতে হবে এবং লড়াই করে জিততে হবে। যারা জেতে সমাজ তাদেরকে মনে রাখে, মানুষ তাদেরকে মনে রাখে এবং তারাই কামিয়াবি হয়, তারাই সাফল্য পায়।